টি-20 ক্রিকেট বিশ্বকাপের আদলে ও পিতলের তৈরি ট্রফি করে চমক চন্দনপুর আমরা কজন ক্রিকেট উৎসবে। চন্দনপুর কাঁসা শিল্পের জন্য বিখ্যাত। রামনগরের চন্দনপুর আমরা কজন এর পরিচালনায় ক্রিকেট উৎসবের সূচনায় পিতলের তৈরি ট্রফি বানিয়ে চমক দিল সকলকে। শীতের মরশুমে জেলার বিভিন্ন প্রান্তে ক্রিকেটের আসর বসে, কোথাও পুরস্কার মানিতে চমক, আবার কোথাও নামি দামি প্লেয়ার এনে চমক দেয়। রামনগর 1 নম্বর ব্লকের বাঁধিয়া অঞ্চলের চন্দনপুর আমরা কজনের পরিচালনায় তৃতীয় বর্ষে আজ ক্রিকেট উৎসবের শুভ সূচনা হলো। 8 দলীয় ক্রিকেট টুর্নামেন্ট আজ চন্দনপুর নেতাজি SCA এর খেলার মাঠে আজ ক্রিকেট উৎসবের শুভ সূচনা হয়। আজ উদ্বোধনে উপস্থিত ছিলেন রামনগর 1 পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ জনাব আব্দুল খালেক কাজী, শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক, রামনগর 1 পঞ্চায়েত সমিতির সদস্য তথা বিশিষ্ট সমাজসেবী দীপক সার প্রমুখ। আমরা কজন ক্লাবের ব্যবস্থাপনায় ও পরিচালনায় ক্রিকেট উৎসব 2024 আজকে শুভ উদ্বোধন হলো। এই উদ্বোধনী অনুষ্ঠানে যিনি উদ্বোধন করলেন আমাদের রামনগর 1 পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ সম্মানীয় জনাব আব্দুল খালেক কাজী মহোদয় এবং এলাকার অনেক গুণীজন সুদীজন উপস্থিত ছিলেন। এখানে টি-20 বিশ্বকাপের আদলে রানার্স এবং চ্যাম্পিয়ন ট্রফি চন্দনপুরে যে প্রসিদ্ধ কাঁসা শিল্প, যে কাঁসার বাসন থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী তারা তৈরি করেন, তারা পেতলের সুদৃশ্য ট্রফি করেছেন, যেটা দৃষ্টিনন্দন। আগামী দিনে অনেক স্বেচ্ছাসেবী সংস্থা ও ক্লাব এইরকম ট্রফি বানাবে, রানার্স এবং চ্যাম্পিয়ন। আমি দেখে খুবই আনন্দিত, গর্বিত এবং আপ্লুত। আগামী দিনেও যাতে তারা এই ধরনের টুর্নামেন্ট করেন, তাদের জন্য আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতা এবং পাশে থাকার আমি অঙ্গীকার করছি। আজকের তাজা তরুণ যুব সমাজ আজকে বিপদগামী, তারা অবসর সময়টা মোবাইলেই কাটান। তাদেরকে খেলার মাঠের মধ্যে আগ্রহ বাড়ানোর জন্য আজকে এই ধরনের একটি বৃহৎ টুর্নামেন্ট করেছেন। গুটি গুটি পায়ে তৃতীয় বর্ষে পদার্পণ করলো। খেলাধুলার মধ্য দিয়ে মানুষের শরীর চর্চা হয়, শরীর গঠন হয়, মন ভালো থাকে, সর্বোপরি শারীরিক এবং মানসিক বিকাশ ঘটে। তাই আমি এই সংস্থার কাছে আহ্বান জানাবো, টুর্নামেন্টের পাশাপাশি তারা যাতে এলাকাবাসী কোনো সময় অসুবিধায় পড়লে তাদের পক্ষ থেকে সব রকম সহযোগিতা করা হয়। বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বলেছেন যে জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। আসুন আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা মানুষের সেবায় নিয়োজিত হই এবং মানুষের মানব ধর্ম আমরা পালন করি। বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বলেছেন যে গীতা পাঠের থেকে জরুরি ফুটবল খেলা, কিন্তু আমাদের রাজ্যে জনপ্রিয় হচ্ছে টেনিস ক্রিকেট খেলা। এই টেনিস ক্রিকেট খেলাকে কেন্দ্র করে আমাদের রাজ্যের বাইরে থেকে ভিন রাজ্য থেকেও বহু খেলোয়াড় এখানে আসেন, তারা অনেক অর্থ উপার্জন করেন এবং দোকানদার বন্ধুরাও তারাও অনেক অর্থ উপার্জন করেন। একটি উৎসব মরশুম যাকে বলে, আমরা এখন এই ক্রিকেট উৎসব মরশুমে আমরা পদার্পণ করেছি। তাই আমি সবাইকে আহ্বান জানাবো এই সংস্থার পাশে থাকার জন্য, আগামী দিনে যাতে তারা এই ধরনের টুর্নামেন্ট চালিয়ে যেতে পারেন। আমার নাম দীপক সার, সদস্য রামনগর 1 পঞ্চায়েত সমিতি। আমাদের রামনগর 1 ব্লকের অন্তর্গত বাদিয়া গ্রাম পঞ্চায়েতের চন্দনপুর আমরা কজন সংঘের ব্যবস্থাপনায় তারা তৃতীয় বর্ষে আজকে ক্রিকেট উৎসবের শুভ সূচনা করলেন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আমাদের এই এলাকার জনপ্রিয় রামনগর 1 পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সম্মানীয় জনাব আব্দুল খালেক কাজী মহোদয়। উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য সম্মানীয় দীপক সার সহ এই এলাকার সকল সুদীজন গুণীজন এবং এই এলাকার সকল ক্রিকেট প্রেমী বন্ধুগণরা উপস্থিত রয়েছেন। আমরা কজন সংঘ তারা এই প্রতিযোগিতার মাধ্যমে বার্তা দিতে চাইছে আগামী তরুণ সম্প্রদায়, যুব সম্প্রদায়, ছাত্র সম্প্রদায়কে যাতে সুস্থ দেহ মনের বিকাশের ক্ষেত্রে যাতে সকল তরুণ সম্প্রদায়, যুব সম্প্রদায়, ছাত্র সম্প্রদায় যাতে খেলার মাঠে যাতে অংশগ্রহণ করে এবং এই এলাকার ক্রিকেট প্রেমী বন্ধুগণকে, ক্রিকেট প্রেমী মানুষকে, সর্বস্তরের মানুষকে যাতে মাঠমুখী করানো যায় এবং তাদের কাছে আনন্দ দেওয়া যায়, তার জন্য এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করে থাকে চন্দনপুর আমরা কজন সংঘ। সেই সাথে আমাদের বার্তা থাকবে আমরা কজন সংঘ যাতে আগামী দিনে এই ধরনের যাতে ক্রিকেট উৎসবে যাতে মেতে থাকেন এবং সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত থাকেন এবং বছরের 365 দিন যাতে মানুষের সাথে মানুষের পাশে থাকে। আমরা কজন সংঘের পাশে থাকার বার্তা দিচ্ছি। আমরা সবসময় আমরা এই সংঘের পাশে থাকব। চন্দনপুর আমরা কজনের পরিচালনায় ক্রিকেট উৎসবে 8 দলীয় ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে উৎসাহ উদ্দীপনা ছিল তুঙ্গে। কয়েক হাজার মানুষের সমাগম হয়েছিল এই ক্রিকেট ম্যাচ দেখার জন্য। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে 20,001 টাকা ও রানার্স দল পাবে 15,001 টাকা। ক্লাবের চন্দন সাউ ও শিক্ষক আদিত্য রানা এই ক্রিকেট উৎসব নিয়ে বিশেষ বার্তা দেন।
এই কাঁসা শিল্প নয়, চন্দনপুরের এই কাঁসা শিল্প আমাদের জন্মের আগে থেকে দেখছি, মানে জন্ম পরে পরে আমরা দেখছি কাঁসা শিল্প এখানে বিশেষভাবে জনপ্রিয়তা অর্জন করেছে। আর প্রত্যেকটা অনুষ্ঠানে, বিশেষ করে এই টুর্নামেন্টে, ফুটবল থেকে ক্রিকেটে, আমাদের এই গ্রামেরই বন্ধুদের হাতে তৈরি এই স্মারক আমরা দিয়ে থাকি। এবারেও দেওয়া হচ্ছে। আর আমরা কিনে আনি না, বাইরে থেকে কিনে আনি না, আমরা এখানকারই যে শিল্প, সেই শিল্পটাকে বাঁচিয়ে রেখে আমরা এই শিল্পর একটা নমুনা আমরা তুলে ধরি মাত্র, এছাড়া আর কিছু নয়। তবে যারা তৈরি করেন তাদেরকে অশেষ সম্মান জানাই, কারণ এগুলো তৈরি করতে গিয়ে অনেক খরচ পড়ে যায়, তবুও তারা সেই খরচ পরিশ্রম তারা লাঘব করে নেয়। মানে যখন আমাদের মানে যারা দর্শকবৃন্দ আছে তাদের যে উৎসাহ উদ্দীপনা, তারা কিন্তু তাদেরকে সামিল করে নেন, তারা বুঝিয়ে নেন। আমার নাম আদিত্য দেব রানা। আর একটা কথা, এই স্বেচ্ছাসেবী সংস্থা আমরা কজন, এটা 3 বছরে পদার্পণ করলো। প্রথম বছরও উৎসাহ উদ্দীপনার সাথে এই খেলাধুলা হয়েছিল, বিশেষ করে চন্দন আর আমাদের রোহিণী রঞ্জন, আমাদের দেবব্রত, এরা বিশেষ উৎসাহী। ওদের সাহায্য সহযোগিতা বা ওদের কালেকশন, ওদের আন্তরিক চেষ্টায় কিন্তু এই অনুষ্ঠানটা হচ্ছে। এটা 3য় বছরে পদার্পণ করলো। প্রথম, দ্বিতীয়, তৃতীয় বছরে এটা, এই 3য় বছরেও আমরা অতিথিদের নিয়ে উদ্দীপনার সাথে অনুষ্ঠানটা শুরু করেছি, উদ্বোধন করলাম। 7 দিনের অনুষ্ঠান, 7 দিন খেলা চলবে। সবার সহযোগিতা, আন্তরিকতা এই অনুষ্ঠানটাকে, এই আমরা কজন স্বেচ্ছাসেবী সংস্থাকে এগিয়ে নিয়ে যাবে, এটাই আমার মনের ধারণা। আশা করি এই আমরা কজন তারা পরবর্তীতে অন্য সামাজিক কাজও করতে পারে। ক্রিকেট খেলা বাদে অন্যান্য সামাজিক কাজও আছে, ওরাও করতে পারে। ঠিক আছে, আমার নাম আদিত্য দেব রানা, আমি শিক্ষক, গোবরা ইন্দ্রনারায়ণ ক্ষেত্রমোহন হাই স্কুল। এবারের ক্রিকেট উৎসব একটু আধুনিকভাবে আপনাদের ক্রিকেট উৎসব হচ্ছে, ট্রফিতে কি চমক রেখেছে? ট্রফিতে চমক মানে চন্দনপুরের বিখ্যাত পেতল বিখ্যাত রামনগর থানা, পুরনপুর, সারা পূর্ব মেদিনীপুর এবং তথা পশ্চিমবঙ্গের রাজ্যে চন্দনপুরে পেতলের বিখ্যাত, পেতলের ঘরের বানানো, ঘরেরই আমাদের চন্দনপুরের ছেলে বিষ্ণুপদ রানার ছেলে বিশ্বজিৎ রানা ও নিজের হাতে তৈরি করেছে টি-20 বিশ্বকাপের আদলের ট্রফি, পেতলের ট্রফি, রানার্স এবং চ্যাম্পিয়ন, রানার্স ট্রফি এবং চ্যাম্পিয়ন ট্রফি। চ্যাম্পিয়ন যিনি দিচ্ছেন উনি হচ্ছেন স্বর্গীয় অচিন্ত মঙ্গলের পুত্র, দাতা মানে রঞ্জন কুমার মঙ্গল, উনি মুম্বাইতে থাকেন। উনি দিচ্ছেন ট্রফি সমেত 20,000 টাকা। আর হচ্ছে স্বর্গীয় দেবেন্দ্রনাথ পাঁজা এবং মিনতি পাঁজা স্বর্গীয়া, উনি তার দাদা পুত্র, উনি হচ্ছে LIC এজেন্ট, বিবিরকুল বাড়ি এবং রামনগরে এখন থাকেন। উনি দিচ্ছেন সেকেন্ড ট্রফি, ওই পেতলেরই ট্রফি, একই ট্রফি, ওটা হচ্ছে 15,000 টাকা বানিয়ে দিচ্ছেন। আর আমাদের এবছরের চমক আছে LED ম্যান অফ দ্য টুর্নামেন্ট হচ্ছে LED, এটা দিচ্ছেন নম্বর 1 মান্না এন্টারপ্রাইজ। আর ম্যান অফ দ্য সিরিজ হচ্ছে এটা, ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে ঋষিকেশ পন্ডা, তার দাদুর স্মৃতির উদ্দেশ্যে দিচ্ছে ট্রফি সমেত জার্সি। কেমন বা কতদিন সময় লেগেছে বানাতে? ট্রফি প্রায় 1 মাস বানাতে সময় লেগেছে। ট্রফির ওজন প্রায় 6 থেকে 7 কিলো পেতল। কতটি টিমের খেলা হচ্ছে? আর টোটাল আমার 8টা টিমের প্লেয়ার। আজকে শুভ উদ্বোধন হলো, আজকে উদ্বোধক করলেন মানে বনভূমি কর্মাধ্যক্ষ রামনগর এক পঞ্চায়েত সমিতির খালেক, উনি উদ্বোধক করলেন এবং উদ্বোধনে উনি বেরিয়ে গেছেন। যেহেতু কালকে আবার পিঠেপুলি মেলা আছে, তাই উনি ব্যস্ত আছেন, বেরিয়ে গেলেন। এবং আমাদের 8টা টিমের খেলা হচ্ছে, উড়িষ্যা, কলকাতা এবং ইউপি থেকে সব প্লেয়ার আসছে। আগামী 12 তারিখ রবিবার পর্যন্ত এটা চলবে। ফাইনাল হচ্ছে 12 তারিখ রবিবার। চন্দন সাউ, রেজিগনেশন হচ্ছে আমরা কজন, কোনো রেজিগনেশনে আমরা টোটালি যারা উদ্যোগ নিয়ে করছি সবাই সদস্য, কোনো রেজিগনেশন এখানে কারো কিছু নেই। চন্দনপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, DN আপডেট।